এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2022-এর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে প্রথম প্রশ্নে বলা হলো রিওস্ট্যাট কাকে বলে? যে রোধের মান প্রয়োজন অনুসারে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট বলা যায়। মানে যেই রোধের মান আমরা চাইলে পরিবর্তন করতে পারি সেটাকে আমরা রিওস্ট্যাট বলি। ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব ব্যবহারে বিদ্যুৎ বিল বেড়ে যায় কেন? কারণ সহজ, অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্বগুলো দিয়ে আলো তৈরি করার জন্য ফিলামেন্ট উত্তপ্ত করতে হয়। এখানে বিদ্যুৎ শক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয়ে যায় বলে বিদ্যুৎ শক্তির অপচয় হয়। তাই দেখা যায় ফিলামেন্ট তৈরি বাল্ব থেকে একটা নির্দিষ্ট তীব্রতার আলো পেতে অনেক বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে হয়। তাই ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব ব্যবহারে বিদ্যুৎ বিল বেড়ে যায়। গতে বলা হলো বর্তনী 2 এর তুল্যরোধ নির্ণয় করো। এই যে এই বর্তনীর তুল্যরোধ বের করতে বলা হয়েছে। তো আমরা এই বর্তনীটাকে আলাদা করে একটু এঁকে নিই, যে এই অংশটা, উপরের অংশটাকে আমরা আলাদা করে একটু এঁকে নিই। আচ্ছা, আমি জাস্ট উপরের অংশটা এখানে এঁকে নিলাম, বাকিটুকু তো এখানে কানেক্ট হবেই। তো এরকম বর্তনীর ক্ষেত্রে আমরা যখন বুঝে উঠি না আসলে কোনটা কার সাথে শ্রেণী বা সমান্তরালে সংযুক্ত, তখন আমাদেরকে বিন্দু ধরে নিতে হয় বা ডট কানেকশনের মাধ্যমে আমাদেরকে এগুলো সমাধান করতে হয়। তো বিন্দু ধরার নিয়ম হচ্ছে, যখন একটা রোধ টপকায় তখন বিন্দু চেঞ্জ হবে, রোধ না টপকালে বিন্দু চেঞ্জ হবে না। যেমন ধরো আমি এখানে শুরুর বিন্দুটার নাম ধরলাম হচ্ছে এ। আমি যখন এখান থেকে এই পাশে চলে আসব তখন এই বিন্দুটা কিন্তু বি হয়ে যাবে। এই যে আমি রোধ টপকালাম সাথে সাথেই কিন্তু বিন্দু পরিবর্তিত হয়ে যাবে, এ কিন্তু বি হয়ে যাবে। কিন্তু আমি ধরো এই রাস্তা দিয়ে যদি আসি তাহলে আমাকে কি কোনো রোধ টপকাতে হচ্ছে? এটা কিন্তু রোধ ছাড়া একটা কেবল, যেহেতু কোনো রোধ টপকাতে হচ্ছে না তাহলে এটাও অবশ্যই এ হবে। সেম ভাবে এই রোধটা দিয়ে যদি আমি এই রাস্তা দিয়ে আসি তাহলে এই বিন্দুটার নাম হবে হচ্ছে বি। তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা বিন্দু পেয়েছি, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এখন দেখো R1 রোধ কার কার মাঝে? এ আর বি এর মাঝখানে, এই যে R1। R2 কার? বি আর এ বা এ আর বি এর মাঝখানে, তাহলে দেখো R2। R3 কোথায়? এ আর বি এর মাঝখানে, এটা হচ্ছে R3। তার মানে আমরা বুঝতেই পারতেছি R1 R2 R3 এই তিনটা রেজিস্ট্যান্সই কিন্তু সমান্তরালে সংযুক্ত। R1 R2 R3 এই তিনটা রেজিস্ট্যান্সই কিন্তু সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে এখানে এই যে সার্কিটটার কথা বলা হয়েছে R1 R2 R3 এরা তিনজনই সমান্তরালে সংযুক্ত, আর এর সাথে এটাকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এই যে দেখো এই সার্কিটটাকে আমরা এইভাবে আঁকতে পারি। কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে 1/Rp সমান 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3। আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দিচ্ছি। 1/R1 মানে 1/6, 1/R2 মানে 6, 1/R3 মানে হচ্ছে 1/6। ক্যালকুলেশন করলে আমরা Rp এর মান কত পাচ্ছি? 2 পাচ্ছি। তার সাথে হচ্ছে R4 শ্রেণীতে সংযুক্ত, তাহলে তার সাথে Rp এর সাথে R4 কে যদি আমরা শ্রেণীতে সংযুক্ত করি তাহলে তুল্যরোধটা পেয়ে যাচ্ছি। তুল্যরোধ হচ্ছে 6 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে সার্কিটটাকে একটু সহজ করে নেওয়া, যাতে আমরা আঁকতে পারি সহজে। সহজ করে নেওয়ার পর হচ্ছে যে আমরা শ্রেণীতে তুল্যরোধটা ইজিলি বের করে ফেলতে পারি। এরপরে হচ্ছে বর্তনী 1-এ অ্যামিটারের প্রাপ্ত মানটি সঠিক কিনা। এই যে অ্যামিটারটা দেয়া আছে এই অ্যামিটারের প্রাপ্ত মান 2.67 অ্যাম্পিয়ার, এইটা সঠিক কিনা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো এই প্রশ্নের একটা অল্টারনেটিভ মিনিং হচ্ছে, যে এই যে রোধটা আছে এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। মানে R1 এর রোধের মধ্য দিয়ে যদি 2.67 বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে অ্যামিটারে 2.67 অ্যাম্পিয়ারই দেখাবে। তাহলে এই অ্যামিটারের পার্ট সঠিক কিনা এই প্রশ্নটাকে আমরা এইভাবেও করতে পারি, R1 এর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো R1 এর তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য প্রথমে আমরা তুল্যরোধ বের করব। 3 আর 6 সমান্তরালে আছে, সেই সমান্তরাল থেকে R3 এর সাথে শ্রেণীতে সংযুক্ত করব, করে আমরা তুল্যরোধটা বের করে ফেলবো। এই যে দেখো 1/Rp সমান হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 মানে 1/3 প্লাস হচ্ছে 1/6 সমান হচ্ছে হাফ। তাহলে Rp সমান হচ্ছে 2। এই Rp এর সাথে R3টা আমাদের শ্রেণীতে সংযুক্ত, তাহলে এদের সাথে যদি আমরা শ্রেণী করি শ্রেণীটা হচ্ছে আমাদের কত? 3 ওহম। শ্রেণীটা হচ্ছে আমাদের কাছে 3 ওহম। তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ পেয়ে যাচ্ছি I = E/R। ই এর মান বা বিভব পার্থক্য বলা আছে 12, আর এর মান হচ্ছে 3। তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ পাচ্ছি হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এই জায়গা দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এখানে আসে, এসে দুইটা ভাগে ভাগ হয়, তারপর এখানে একসাথ হয়। তাহলে যেখানে ডিভাইড হয়েছে আর যেখানে একসাথ হয়েছে আমরা এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করব। বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে V = IR।
আয়ের মান তো আমরা একটু আগেই বের করেছি। আর হচ্ছে কত, এই দুইটা বিন্দুর ভেতরের রোধগুলার তুল্য রোধ, এই দুইটা বিন্দুর ভেতরের রোধগুলার তুল্য রোধ। তাহলে এখানে দুইটা রোধ আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6। এই দুইটার তুল্য রোধ যেটা হবে সেটা হলো আর এর মান। তাহলে আমরা এখান থেকে ভি ইকুয়ালস টু, এই যে আই আমরা পেয়েছি, ভি ইকুয়ালস টু আই আর, আই এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 2। একটু আগে আমরা হচ্ছে সমান্তরালের মান বের করেছিলাম 2, তাহলে 8 ভোল্ট। অর্থাৎ এই যে R1 এবং আর এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট। এখন মনে রাখবা সমান্তরালে বিভব পার্থক্য সমান হয়, তার মানে R1 এবং R2 দুজনের বিভব পার্থক্য সমান এবং দুজনেরই বিভব পার্থক্যের মান 8। তাহলে R1 এর বিভব পার্থক্য 8, R1 এর তড়িৎ প্রবাহ হচ্ছে, R1 এর রোধের মান হচ্ছে 3। তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু ভি বাই আর। আমরা এটা অ্যাপ্লাই করলে এই যে I ইকুয়ালস টু ভি বাই আর 8/3 মানে হচ্ছে 2.67। তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ কত পাচ্ছি, 2.67। যেই তড়িৎ প্রবাহটাই হচ্ছে অ্যামিটারে দেখানো হচ্ছে। তাহলে আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছিল অ্যামিটারের পার্ট সঠিক কিনা। হ্যাঁ, অ্যামিটারের পার্ট সঠিক। তাহলে প্রথমে কি করতে হয়, তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করার পর এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। কিভাবে, ভি সমান আয়ার, আয়ের মান কত, তড়িৎ প্রবাহের মূল প্রবাহের সমান, আর হচ্ছে এদের দুজনের তুল্যরোধ। তারপর বিভব পার্থক্য পেয়ে গেলে R1 এবং R2 এর বিভব পার্থক্য মূল এই দুইটা বিন্দুর বিভব পার্থক্যের সমান। তো বিভব পার্থক্য পেয়ে গেছি আর রোধও আমরা জানি, তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখলাম 2.67। প্রশ্নটা আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।